হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা কোষে দেখি 1.2 এর সেকেন্ড পার্ট, অর্থাৎ আগের দিন অর্থাৎ আগের ভিডিওতে আমরা কি করেছিলাম না 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমরা দেখেছিলাম, একদম ডিটেলসে স্টেপ বাই স্টেপ জিনিসটা বুঝে নিয়েছিলাম। তো আজকে ঠিক তেমনই 6 থেকে 10 পর্যন্ত অর্থাৎ বাকি যে কটি অঙ্ক আমাদের পড়ে আছে, তো সেইগুলোর সমাধান আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো দেখো, এখানে একটা জিনিস দেখাই তোমাদের, যে আগের দিন 1 দাগের টোটাল হচ্ছে 6টা অঙ্ক, তো তার সমাধান করেছি। তার সাথে 2 অঙ্কটা সমাধান, 3, 4 এবং 5, অর্থাৎ এই 5 অঙ্ক পর্যন্ত কিন্তু আমরা সমাধান আগের দিন করেছি। তো আজকে এই কোষে থেকে 1.2 এর 6 দাগের অঙ্ক, অর্থাৎ এই সুমিত্রার বাড়ি থেকে, ঠিক আছে, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখান থেকে আমরা অঙ্কগুলোকে করব, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, লাস্টে যে দেখো 10 দাগের যে অঙ্কটা আছে এখানে, তো এই অঙ্কটা কিন্তু কোনো ইম্পর্টেন্স তোমাদের নেই, ঠিক আছে। এই অঙ্কটা করা কিন্তু দরকার নেই, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসেও না, ঠিক আছে। এই যে হলুদ রং দিই, সবুজ রং দিই, এই ধরনের অঙ্ক আসে না। তোমাদের 9 নাম্বার পর্যন্ত অঙ্ক করা দরকার, এবং 9 নাম্বার পর্যন্ত অঙ্কগুলোকে আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আজকে 6 দাগের অঙ্কটা দেখে নিই। এবং হ্যাঁ হ্যাঁ শোনো, তোমরা ভিডিও দেখছো ঠিক আছে, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব তো অন্তত করো ভাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগে লাইক দাও, ঠিক আছে। ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে তোমরা কিছু কমেন্ট করো, ঠিক আছে। এতে আমার কি হয় না, একটু মোটিভেশন পাই নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার জন্য। তো তোমরা তো এগুলোই করছো না। তো প্লিজ তোমরা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। তো চলো শুরু করি। দেখো 6 দাগের অঙ্কটা কি বলছে, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত টাকা বেড়েছে হিসাব করতে হবে এবং লিখতে হবে, ঠিক আছে। তো এটা আমরা খাতায় করে দেখব। তো চলো খাতায় করে দেখি। তো এখানে লিখতে হবে কি না, আগে আগে বাড়ি থেকে স্কুলে যেতে, বাড়ি থেকে স্কুলে যেতে, এটা দেওয়া আছে, স্কুলে যেতে সুমিত্রার, তাই তো, সুমিত্রার কত টাকা লাগতো? 4 টাকা বাস ভাড়া লাগতো, তাই তো, বাস ভাড়া লাগতো। এখন কি হয়েছে, এখন বাড়ি থেকে স্কুলে যেতে ভাড়া লাগে, বাড়ি থেকে স্কুলে যেতে ভাড়া লাগে কত টাকা? 6 টাকা। অতএব ভাড়া বেড়েছে কত টাকা? ভাড়া বেড়েছে 6 - 4 এত টাকা, সমান কত? 2 টাকা। 2 টাকা ভাড়া বেড়েছে। তো অতএব শতকরা ভাড়া বেড়েছে সমান আমরা কি লিখতে পারি? তো আমাদের ভাড়া কত বেড়েছে না, 2 টাকা বেড়েছে। কতর উপরে? 4 টাকার উপরে, তাই তো। তো 2/4 ইন্টু 100 সমান হচ্ছে যে 4, 25, 100, 25 দুগুণে 50, 50% ভাড়া বেড়েছে। তো চলো পরেরটা দেখে নিই। দেখো 7 কোশ্চেনটা কি বলছে, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। আগে 125 টাকায় যে পরিমাণ চিনি পাওয়া যেত, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি পাওয়া যায়, ঠিক আছে। এবার আমাদের হিসাব করতে হবে যে কত পার্সেন্ট দাম বেড়েছে, এটা আমাদের হিসাব করতে হবে। তো চলো হিসাব করে দেখি। তো এখানে লিখতে হবে কি না, আগে 125 টাকায় যতটা চিনি পাওয়া যেত, এখন সেটা কত টাকায় পাওয়া যায়? 150 টাকায় পাওয়া যায়। 150 টাকায় পাওয়া যায়। অতএব চিনির দাম বেড়েছে 25 টাকা।
অতএব শতকরা চিনির দাম বেড়েছে, শতকরা চিনির দাম বেড়েছে কত হবে? সমান কি লিখতে পারি 25 টাকা, তো দামটা বেড়েছে, এবার কত টাকার উপরে? 125 টাকার উপরে, তাই তো, ইন্টু 100, এত পার্সেন্ট। কাটাকাটি হবে? হ্যাঁ হবে। কত দিয়ে হবে? 25 5 125, 5 20 100, মনে হচ্ছে যে 20% দাম বেড়েছে। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। চলো এবার 8এর অঙ্কটা দেখে নিই। বলছে রেজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। অর্থাৎ একদিনে রেজিনা 90টি করেছে এবং শেফালি একদিনে 65টি অঙ্ক করেছে। রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি, আর শেফালি ওই সময় রেজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে সেটা হিসাব করে লিখি। ঠিক আছে, কতগুলি জিজ্ঞেস করেনি এখানে, এখানে জিজ্ঞেস করেছে শতকরা কতগুলি, মানে পার্সেন্টেজটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো এটা খাতায় করে দেখি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে তোমরা পারো তো 2টো স্টার দিয়ে রাখতে পারো বইয়ে, তো এটা তোমাদের পরীক্ষায় আসার জন্য আসতে পারে। ঠিক আছে, আসার চান্স আছে অনেকটাই, তো এটা স্টার দিয়ে রাখো অঙ্কটিকে। তো দেখো রেজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, 90টি অঙ্ক করেছে, ও শেফালি এবং শেফালি, ঠিক আছে, শেফালি কি করেছে না একদিনে 65টি অঙ্ক করেছে। ঠিক আছে, অতএব রেজিনা কতগুলি অঙ্ক বেশি করেছে? অতএব রেজিনা বেশি করেছে, রেজিনা বেশি করেছে, বেশি অঙ্ক করেছে, অঙ্ক করেছে সমান 90 মাইনাস 65, এতটি, তাই তো। 5 আর 5 10, মানে 5 বসবে, 9টা তখন কত হবে? 8 6 7 8, মানে 25টি অঙ্ক বেশি করেছে কে না? রেজিনা করেছে। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি যে রেজিনা শতকরা কতগুলি অঙ্ক বেশি করেছে? অতএব রেজিনা শতকরা বেশি করেছে সমান কি লিখতে পারি 25টি বাই কতর উপর? 65 ইন্টু 100। যখন বলছে যে শতকরা কতগুলি বেশি করেছে, ঠিক আছে, তখন শেফালি যেটা করেছে তার উপর আমাদের হিসাব করতে হবে। যদি বলে যে শেফালি কতগুলি কম করেছে, তখন এই 25টা কার হিসাব হবে? 90-এর উপর হিসাব করতে হবে। ঠিক আছে, তাই তো। তো এখানে দেখো কাটাকাটি হবে? হ্যাঁ হবে, এত পার্সেন্টেজ। অতএব রেজিনা 25 বাই 65 ইন্টু 100, এত পার্সেন্ট বেশি করেছে। 5 দিয়ে কাটবো ফার্স্টে, 5 5 25, 5 1 5 15, 5 3 15, 13। ঠিক আছে, 5 13 65। আর কাটাকাটি হবে না, 5 100, 500 বাই 13। ঠিক আছে, 500 এদিকে 13, 3 13 39। ঠিক আছে, 1 40, 11, 110। ঠিক আছে, 0 নামলো। এবার কত দিয়ে যাবে এটা? তো দেখো এটা 8 দিয়ে যাবে, 8 13 104। ঠিক আছে, মানে 6 নামলো, তাই তো। তো এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি আমরা যে 38 পূর্ণ হচ্ছে 6/13, এত পার্সেন্ট। অর্থাৎ রেজিনা শতকরা কত বেশি করেছে না? রেজিনা শতকরা বেশি করেছে 38 পূর্ণ 6/13%। ঠিক আছে, এবার এখানে আমাদের আর একটা জিনিস বের করতে বলেছে। অঙ্কটা ভালো করে দেখো এখানে, যে হচ্ছে শেফালি ওই সময় রেজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে। ঠিক আছে, সেটা আমাদের হিসাব করতে হবে। প্রথম পার্টের অ্যান্সারটা বেরোলো, এবার সেকেন্ড পার্টের অ্যান্সারটা আমাদের বের করতে হবে। তো চলো সেকেন্ড পার্টের অ্যান্সারটা বের করি। শেফালি ওই সময় কম করে শতকরা কম করেছে, শেফালি ওই সময় শতকরা কম করেছে, কম অঙ্ক করেছে সমান কি লিখতে পারি 25/90, কারণ রেজিনার উপর হিসাব করতে আমাদেরকে। ঠিক আছে, রেজিনা যেটা করেছে বেশি, অত 90টি করেছে রেজিনা, তো 25/90 হবে, ইন্টু 100, 0 0 কাটা যাবে, তাই তো, মানে কত আসছে 25
250/9, তো এটাকে হিসাব করতে হবে। দিচ্ছি তোমাদেরকে এটা 250কে 9 দিয়ে ভাগ, 9 দুগুণে 18, মানে কত পড়ে থাকছে এখানে 18 6 মানে 60, 7 9 63, ঠিক আছে বেশি হয়ে যাচ্ছে, 6 9 54, 6 9 54, কত হলো তাহলে পড়ে থাকছে 6 পড়ে থাকছে, 6 নামলো, তার মানে এটা আমরা লিখতে পারি কি দাঁড়াও এখানে ভুল হচ্ছে আমাদের, 18 19 20 21 22 23 24 25 7 হচ্ছে মানে 70, ঠিক আছে 70 মানে হচ্ছে যে এটা 7 হবে, 7 9 63, মানে এটা 7 পড়ে থাকছে আবার, মানে এটা লিখতে পারি কত 27.7/9 এত পার্সেন্টেজ, ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার। তো আরেকবার বলে দিচ্ছি দেখো প্রথম থেকে, রেজিনা একদিনে 90টি অঙ্ক করেছে ও শেফালি একদিনে 65টি অঙ্ক করেছে, ঠিক আছে, তাহলে রেজিনা কতগুলি বেশি অঙ্ক করেছে 25টি বেশি অঙ্ক করেছে, 90 - 65 25টি। এবার রেজিনা শতকরা কতগুলি অঙ্ক বেশি করেছে 25/65, শেফালির সঙ্গে তুলনা করতে হবে 65 × 100 মানে 38.6/13। এবার শেফালি ওই সময় শতকরা কতগুলি অঙ্ক কম করেছে 25/90, কারণ তুলনা কার সঙ্গে হবে রেজিনার সঙ্গে হবে, তো 25/90 × 100 মানে 27.7/9%, ঠিক আছে। তো চলো পরেরটা দেখি। দেখো 9 অঙ্কটা কি বলছে, সুহাসবাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসাব করে লিখি, ঠিক আছে। তো খুবই সহজ অঙ্ক, চলো এটা খাতায় করে দেখি, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে কি বলা আছে না, সুহাসবাবু কত খরচা করেন 66.2/3% খরচ করেন, ঠিক আছে। এবার এটাকে ঐকিক নিয়মে যদি সমাধান করি কিরকম করে করবো, দেখো 66.2/3 টাকা খরচ করেন যখন মাসিক আয় 100 টাকা, তাই তো, মানে 66.2/3% মানে কি, মানে 100 টাকার 66.2/3 টাকা, তাহলে 1 টাকা খরচ করেন যখন মাসিক আয় কত 100/66.2/3, ঠিক আছে। তাহলে এখানে কত বলেছে 3250 টাকা, 3250 টাকা খরচ করেন যখন মাসিক আয় কত হবে 100 ভাজিত 66.2/3 গণিত 3250, তাই তো। তো এটা কীভাবে লিখতে পারি যে 100 ভাজিতটাকে গণিতে পরিণত করব, গণিত 66.2/3, আগে এটা সমাধান করব, ঠিক আছে। তো সমাধান করলে কত হবে, এটা গণিতটাকে এখন ভাজিতই করে রাখি, ঠিক আছে, দিয়েছে এটাকে সমাধান করে নিই। তো 3 6 18, 318 আর 1 19, 198 99 100 200, 200/3। তো এখানে প্রেস করে লিখি যে 100 ভাজিত 200/3 গণিত 3250, তাই তো। এটা সমাধান করলে কি হবে 100 গণিত 3/200 ইন্টু 3250, কাটাকাটি হবে, দেখো 2 শূন্য 2 শূন্য কাটা যাবে, 2 দিয়ে কাটবো, 2 1 2 12, 2 6 12, 2 2 4 10, 2 5 10, এবার 3 দিয়ে গুণ হবে, এটা ওপরটা দেখো 3 আর 1625 এদের উপরে আছে, মানে গুণ হবে, এটা 5 3 15, 3 2 6 1 7, 3 6 18, 3 1 3 1 4, 4875 টাকা, ঠিক আছে। তো অতএব এখানে অ্যান্সার কি লিখতে পারি, অতএব সুহাসবাবু 3250 টাকা খরচ করেন যখন তার মাসিক আয় 4875 টাকা, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের লাস্ট যে কোশ্চেনগুলো, অর্থাৎ 6 7 8 এবং 9 এই অঙ্কগুলোর সমাধান। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর একটা কমেন্ট করো, যেটা আমার মোটিভেশন বাড়ায়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। প্লেলিস্টটা ফলো করো, প্রত্যেক দিন আমি একটা করে ভিডিও কিন্তু এখানে আপলোড করি।
ঠিক আছে। তো ক্লাস 7 এখন শুরু করেছি, পরে ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 প্রত্যেকটা ক্লাসের অঙ্ক এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবার 10-এর দাগের অঙ্কটা একটু বলে দিই তোমাদের, নয় তোমাদের খারাপ লাগবে। তো দেখো নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং ও 40% ঘরে হলুদ রং দিয়ে বলেছে। তো এবার এখানে ব্যাপারটা তোমাদের বলি, 10% এখানে টোটাল ঘর কটি আছে দেখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা ঘর আছে। ঠিক আছে, 20-র 10% ঘর লাল রং, তার মানে লাল মোট হচ্ছে 20টি ঘর। ঠিক আছে, এর মধ্যে তাহলে লাল রং কত হবে? লাল রং সমান হবে যে 10% বলা আছে, মানে 20 ইন্টু 10/100, মানে দুটি ঘরে লাল রং হবে, দুটি ঘরে লাল রং হবে। ঠিক আছে, আর একটা কী বলেছে দেখো, 40% ঘরে হলুদ রং, মানে হলুদ রং কি হবে? হলুদ রং সমান হবে 40% ঘরে, মানে 40 ইন্টু 10/100, সরি 40 ইন্টু 20 ইন্টু 40/100, মানে 20টি ঘরে 40%, মানে 40/100 সমান কত হবে? 0 0 0 0 কাটা যাবে, 4 2 8, 8টি ঘরে হলুদ রং হবে, মানে 20টি ঘরের মধ্যে 2টি ঘর লাল রং এবং 8টি ঘরে হলুদ রং হবে। ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এটাকে তোমরা এবার রং দিয়ে এখানে দেখিয়ে দেবে যে প্রথম দুটো ঘরে লাল হলো, ঠিক আছে, তারপরে 8টা ঘরে তোমার হলুদ রং হয়ে গেল এবং বাকি ঘরগুলো পড়ে থাকলো। ব্যাস, এটাই অ্যান্সার। তো এই ছিল তোমাদের কোষে দেখি 1.2 এর সমস্ত কোশ্চেনের সমাধান। আগের ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, প্লেলিস্টের ভেতরে গিয়ে তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিসই অঙ্কের সব কিছু।